আসসালামু আলাইকুম গেমার্স, আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো। আর আমি জিশান আছি আপনাদের সাথে। আপনারা দেখতেছেন ফ্রোজ। চলেন। I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow. বিগত 2 দিন গেম খেলতে না পাইলে আমার অনেকটাই খারাপ লাগছে। মনে হচ্ছে যে বউরে শ্বশুর বাড়িতে দিয়ে আসছি আর আমি একা একা বিছানায় শুয়ে আছি। প্রতিদিন ঘুম থেকে উঠে একটাই কাজ থাকে, সেটা হচ্ছে ফ্যামিলি শটটা সবার আগে নেওয়া। অবশ্যই মানুষের মতো দিন কাটে না আমার, যে গুড মর্নিং সোনা, গুড মর্নিং বাবু, এরকম করে দিনগুলো হয় না, শুরু হয় না। আমার দিন শুরু হয় ফ্যামিলি কিক নিয়ে। এই গেমটাকে এতই ভালোবাসি, গত 2 দিন গেম খেলতে না পাই আমার একদম দম বন্ধ হয়ে আসছিল। মনে হয় যে কোনামির কাছে আইডিটারে আমি বন্ধক দিয়ে দিয়েছি আর আইডিটা আমার কোনামি আর ফিরাই দিব না, এরকম মনে হয়েছে। যদি আপডেটটা 2-3 দিন 4 দিন চলতো তাহলে কিন্তু আরো বেশি কষ্ট হইতো। অবশ্যই বেশি দিন চলে নাই, মাত্র 22-23 ঘন্টা ছিল আপডেটটা। তো আমরা অনেক কিছুই গেমের মধ্যে পাওয়া যায়, যেহেতু 2025 বইলা কথা, নতুন আপডেট। তো মেসির এই ফ্যাক্টটা আমি নিতেছি না, কারণ হচ্ছে আমার কাছে মেসির অলরেডি 3-3টা কার্ড আছে। নেইমারের কার্ডটা নেওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র একটাই, প্রলিফিক উইঙ্গার। আর এমন না যে আমার কাছে নেইমারের কোনো কার্ড নাই, নেইমারের ভালো একটা কার্ড আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার। কার্ডটা হচ্ছে ইফিক বুস্টার। এছাড়া কিন্তু নেইমারের আরো একটা কার্ড আছে, সেটা হচ্ছে ব্রাজিল টিমের একটা কার্ড, আর অনেক আগে দিচ্ছিল, আপনারা হতে পারে সবাই জানেন 101 কার্ডটা। ওই কার্ডটাও কিন্তু ক্রিয়েটিভ প্লেমেকার। এই কার্ডটা নেওয়ার উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে ক্রাফট বুস্ট মানে ডাবল বুস্টার, আর একটা হচ্ছে কিন্তু এই কার্ডটা প্রলিফিক উইঙ্গার। LWF বা LMF অনেকটাই ভালো হইব, আশা করি এই কার্ড থেকে ভালো একটা সার্ভিস পাওয়া যাবে, কারণ ওর পাসিং অ্যাবিলিটি, বল কন্ট্রোল, ড্রিবলিং এগুলো তো নেইমারের জানেনি, আপনাদেরকে এগুলো নতুন করে বলার মতো কিছু নাই। কার্ডের প্রাইসটা আমার কাছে একটু ওভার মনে হয়েছে, 1500 কয়েন হলে হয়তো একটু ভালো হইতো। ফুল বক্সের প্রাইজের কথা বলতেছি। তো এই বক্সটার আমি বাকি প্লেয়ারগুলো নিয়ে কথা বলবো না, শুধুমাত্র নেইমারের এই কার্ডটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আপনাদের সাথে। আমি এই কার্ডের স্কিল নিয়েও কথা বলবো না, কোনো রকম কোনো কিছু নিয়ে কথা বলবো না, শুধুমাত্র বুস্টার গুলা কি কি হইতেছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম যদি দেখেন, এই কার্ডের বল কন্ট্রোল বুস্ট আছে, ড্রিবলিং ও বুস্ট আছে, টাইট পজিশনে বুস্ট আছে, এবং কি লো পাসেও বুস্ট আছে, এবং এই কার্ডের স্পিডটা কিন্তু 90, ঠিক আছে, অনেকটাই ভালো। এছাড়া অ্যাক্সেলারেশন বুস্ট হইতেছে আমার কোচের কারণে। আর কার্ডের ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম, অনেকটাই খারাপ দিক। যেহেতু নর্মালি একটা বুস্ট অলরেডি ওর মধ্যে আছে, এই কার্ডটা কিন্তু 102 হইতেছে তারপরে। তো এই কার্ডটাকে আমরা 103 বা 104 হয় কিনা এটা একটু দেখার চেষ্টা করব, বা আপনাদের কারো কাছে যদি কাস্টমাইজ ট্রেনিং থাকে অবশ্যই জানাবেন আমাকে, আপনারা যদি নিয়ে থাকেন আর কি নেইমারের এই কার্ডটা। তো নেইমারের এই কার্ডটা 103 করার জন্য আমরা অবশ্যই ক্রাফট বুস্ট একটা ইউজ করব। মজার বিষয় হচ্ছে আজকে আমি ডাবল বুস্টার এবং কি ইফিক বুস্টার যেগুলো আছে আগের পুরাতন সবগুলো মিলাই কিন্তু আমি 13 থেকে 14টা প্লেয়ার সাইনিং করাই। একটা ম্যাচ এখন পর্যন্ত আমি কিন্তু খেলতে পারি না, শুধুমাত্র কোনামির সার্ভার ডাউন হওয়ার কারণে। তো অনেকটাই সমস্যা হইতেছে। এখন আসি ক্রাফট বুস্ট কিন্তু 2 প্রকার। ক্রাফট বুস্টের মধ্যে আমরা অলরেডি কিন্তু র্যান্ডম যেটা, সেটা কিন্তু আমরা পাইয়া গেছি গেমের মধ্যে লগ ইন করার মাধ্যমে, ঠিক আছে। আরও একটা কিন্তু ক্রাফট বুস্ট আছে, সেটা 100 দিয়ে একটা ক্রাফট বুস্ট আমরা পাইতে পারি। সেটা হচ্ছে কি, আমরা স্পেসিফিক যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই যে আমি এই প্লেয়ারটার মধ্যে ডিফেন্ডিং ক্রাফট বুস্ট দিব, তখন কিন্তু আমি ওইটা করতে পারবো। তো ওই টোকেনটা এখন পর্যন্ত কিভাবে পাবো ওইটা আমি জানতেই পারি না, কারণ হচ্ছে শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে সার্ভার ডাউন হওয়ার কারণে। গেম প্লে তো দূরের কথা, ভিডিওটা রেকর্ড করার জন্য আমার কমসে কম 3 থেকে 4 বার গেমে ঢুকা লাগছে, অনেকটাই সমস্যা হয়েছে আমার, সারাদিন লেগে গেছে শুধু এটা করতে করতেই। তো প্রথমে ইনবক্সটা একটু ক্লিয়ার করে নেই, দেখেন আপনারা কিভাবে সমস্যাটা করতেছে। পক, তো পক এই সাউন্ড ইফেক্টটা আমার কাছে নাই, তো সাউন্ড ইফেক্টটা মুখ দিয়ে দিলাম। তো সবগুলো প্লেয়ারই মূলত আমি সাইনিং করায় নেই। এছাড়া কিন্তু ক্রাফট বুস্টটা কিন্তু আমি রিসিভ করে নেই ইনবক্স থেকে। এখন আসি নেইমারের কাছে। নেইমারের এই কার্ডের মধ্যে আমার অবশ্যই ক্রাফট বুস্টটা অ্যাড করা লাগবে। যেহেতু আমার কাছে একটা টোকেন আছে, তো আমি একটু বাই ডিফল্ট অ্যাড করে দেখি র্যান্ডমলি কি মিলে আমার কোফাল। যেহেতু র্যান্ডম, আমরা যেরকম স্কিলগুলো, অ্যাডিশনাল স্কিলগুলো অ্যাড করে থাকি ওইগুলোর মধ্যে কিন্তু সেম টু সেম। তবে অ্যাডিশনাল স্কিল যদি একবার যেটা আপনার কাছে আছে ওটা কিন্তু দ্বিতীয়বার অ্যাড হয় না। তবে এই জায়গায় কিন্তু একটা সমস্যা আছে। টেকনিক যেহেতু ওর ইফিক বুস্ট অলরেডি আছে, আরও একটা স্লট যেহেতু খালি আছে, ওই স্লটে কিন্তু টেকনিক লাগতে পারে, মানে একই বুস্ট কিন্তু হইতে পারে, যেটা অ্যাডিশনাল স্কিলের মধ্যে যেমন ডাবল টাচ 2 বার লাগানো যায় না। তবে এই জায়গায় কিন্তু টেকনিক 2 বার হইতে পারতো। তবে ভাগ্যক্রমে আমার কিন্তু স্টেগার ইনস্টিংক্টটা লাইগা যায়, আর এটার কারণে মূলত আমি একটু ভাগ্যবান ফিল করতেছি, কারণ হচ্ছে দুইটাই যদি সেম হইতো, দুইটাই যদি টেকনিক হইতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন এগুলো কিন্তু 3 করে বুস্ট করতো তখন, কিন্তু ভাগ্যক্রমে স্টেগার্স ইনস্টিংক্টটা লাগার কারণে অনেকটাই ভালো হয়েছে আমার জন্য, আর কার্ডটা কিন্তু 103 হয়ে গেছে। এই কার্ডটা কিন্তু আমি আপনাদেরকে আগেও দেখাই, যে জায়গাগুলো ছিল বুস্ট সেগুলো হচ্ছে বল কন্ট্রোল, ড্রিবলিং, টাইট পজিশন, লো পাসে বুস্ট ছিল টেকনিকের মধ্যে। এখন কিন্তু নতুন করে স্টেগার্স ইনস্টিংক্টটা অ্যাড হয়েছে, সেটার মধ্যে অফেন্সিভ অ্যাওয়ারনেস আমরা নতুন করে বুস্ট পাইছি। এই ছাড়া কিন্তু এই কার্ডের মধ্যে ফিনিশিংও কিন্তু বুস্ট আসছে, এক বুস্টারকে বেশি না, তারপরও চলে। এছাড়া কিন্তু এই কার্ডের অ্যাক্সিলারেশনও বুস্ট হয়েছে, 94 হইতেছে।
90 থেকে 94 হইতেছে 1 বুস্ট, কিন্তু অ্যাক্সেলারেশনও করছে। আর কোচের কারণে স্পিডটা বুস্ট হয়েছে 1+। আমি আগে কিন্তু জাভি আলোনসোর সাইনিং করে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, তখন কিন্তু জাভি আলোনসো অ্যাক্সেলারেশনটা বুস্ট করছিল, এখন কিন্তু এই স্পিডটা 1.5 বুস্ট করে দিছে। এখন আসি আরেকটু সহজ ভাষা যদি আমরা বুঝি, তাহলে কিন্তু জাভির এই কার্ডের মধ্যে টেকনিক বুস্টটা কিন্তু অ্যাক্টিভেট আছে। এছাড়া কিন্তু আমি যদি আরো একটা কার্ড দেখাই, সেটা হচ্ছে বেকহাম। তো বেকহামের এই কার্ডের মধ্যে কিন্তু ক্রসিং এই বুস্টটা কিন্তু অ্যাড আছে। নর্মালি আমরা যে ইফিক বুস্টার কার্ডগুলো ছিল তখনকার এই ইফিক বুস্টার কার্ডগুলোর মধ্যে কিন্তু এরকম টাইপের একটা একটা করে কিন্তু ইফিক বুস্ট অ্যাড ছিল। এখন চাইলে কিন্তু আমরা আরো একটা অ্যাড করতে পারবো, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এখন যদি আমি একটা কথা সহজ ভাষায় বলি, যদি আমি মেসির মধ্যে শুটিং অ্যাবিলিটিটা অ্যাড করতে চাই, তখন কিন্তু আমি স্পেসিফিকভাবে অ্যাড করতে পারবো, সম্ভাবনা আছে। আর সেটা হচ্ছে 100 টোকেন দিয়ে। ওই 100 টোকেন কীভাবে পাবো এখন পর্যন্ত আমার জানা নাই। আর গেমের মধ্যে স্টে করতে পারতেছিলাম না, এটা হচ্ছে মেইন সমস্যা। না হলে হয়তো আর একটু জানতে পারতাম বিস্তারিত। অনেকেই ভিপিএন কানেক্ট করে ঢুকতেছেন, তবে আমার ভিপিএন কানেক্ট করার কোনো ইচ্ছা নাই, যদি আইডি ব্যান হয়ে যায় ভয় লাগে অনেকটাই। তো আর কি, আশা করি অনেকটাই বুঝতে পারছি। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আগামীকালকে যদি বাইসে থাকি আর কি। তো দেখা হচ্ছে আগামীকালকে আমার বক্স ড্র নিয়ে। আমি কয়টা ড্র দিছি আর কয়টা প্লেয়ার পাইছি এগুলো অবশ্যই আপনাদেরকে দেখানো উচিত, আর দেখাই দিব ইনশাল্লাহ। আপনারাও কে কয়টা প্লেয়ার পাইছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, দোয়া রইলে দোয়া করবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কি,